রমজান মাসে আসলে সবাই থাকে ক্ষুধার্ত। একজন মালিক যেভাবে ক্ষুধার্ত, কর্মচারী যিনি ৮ ঘন্টা ১০ ঘন্টা ডিউটি করছেন তিনিও কিন্তু ক্ষুধার্ত। তো যারা কায়িক পরিশ্রম করছেন, যারা কাজের লোক থাকেন, অধীনস্থ যারা থাকছেন, তাদের প্রতি দয়া করাটা একজন মুমিনের কর্তব্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। দর্শক মণ্ডলী, আপনাদের প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি রমাদানুল কারীমের এই সুন্দর সময়। এটিএন বাংলার পর্দায় আসিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দর্শক, আমরা আজকে আলোচনা করতে চাই অধীনস্থদের প্রতি রমাদান মাসে আমরা কি দায়িত্ব পালন করব, ইসলাম কি আমাদেরকে শিক্ষা দেয়। কথা বলতে আমাদের সঙ্গে রয়েছেন ফদিলাতুশ শেখ মুফতি আব্দুল হাফিজ মারুফ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আমরা জানতে চাই আপনার থেকে কিভাবে এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে ফরজ করেছেন, আমাদের যারা অধীনস্থ আছেন তাদের সাথে আমাদের দায়িত্ব বা আচরণ কেমন হওয়া উচিত? আলহামদুলিল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসলে মানুষের প্রতি দয়া এটি সারা বছরের জন্যই, কিন্তু এর পরেও আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে অধীনস্থদের প্রতি দয়া করার জন্য বিশেষভাবে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, যে তোমরা জমিনবাসীর প্রতি দয়া করো তাহলে আসমানবাসী তোমাদের প্রতি দয়া করবেন। সুবহানাল্লাহ, কত অসাধারণ একটি কথা। এবং জমিনবাসী বলে শুধুমাত্র মানুষের কথা বলেন নাই। জমিনে শুধু মানুষ থাকে না, এখানে পশু পাখি থাকে, গাছপালা থাকে, যা কিছু রয়েছে সব কিছুর প্রতি একজন মুমিন দয়া করবে। রমজান মাসে আসলে সবাই থাকে ক্ষুধার্ত। একজন মালিক যেভাবে ক্ষুধার্ত, কর্মচারী যিনি ৮ ঘন্টা ১০ ঘন্টা ডিউটি করছেন তিনিও কিন্তু ক্ষুধার্ত। তো যারা কায়িক পরিশ্রম করছেন, যারা কাজের লোক থাকেন, অধীনস্থ যারা থাকছেন, তাদের প্রতি দয়া করাটা একজন মুমিনের কর্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারের কাজকে হালকা করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার গুনাহের বোঝাকে হালকা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করালে পূর্ণাঙ্গ সোয়াব, রোজার সোয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন, ঠিক তেমনিভাবে কোনো রোজাদারের প্রতি কেউ যদি এই নিয়তেই শুধু দয়া করে, চাহা আমার এই ভাইটি রোজাদার অথবা আমার এই কাজের লোকটি রোজাদার, তার প্রতি আমার দয়া করা উচিত, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই ওই বান্দার প্রতি দয়া করবেন। এজন্য আমরা কিভাবে দয়া করব, এই বিষয়টা যদি খেয়াল করি, দেখা যাবে যে প্রয়োজনে আমরা কাজের লোক বাড়াতে পারি। সারা বছর যেখানে আমাদের ২ জন কাজ করতো বাসা বাড়িতে, সেখানে আমরা হয়তো ৩ জন রাখতে পারি, এতে করে তাদের কাজ কিছুটা কমে যাবে। অথবা ইফতারির সময় আমাদের যে বিষয়টা হয়, আমাদের স্ত্রীরা পর্যন্ত তাদের নাভিশ্বাস উঠে যায়, তারা ইফতারি বানাতে বানাতে দোয়াটা পর্যন্ত তারা করতে পারে না, চুলার কাছে বসে থাকে। তো এই জন্য ওই সময় যদি আমরা একটু সংযমী হই, রমজান মাসে আমরা যদি একটু চিন্তা করি যে এটা খাওয়ার মাস না, এটা মূলত আমাদের সংযমের মাস, তাহলেই কিন্তু অটোমেটিকলি দেখা যাবে আমাদের অধীনস্থ যারা আছে কিছুটা আমাদের থেকে তারা পরিত্রাণ পাবে, এবং আমরা সেই সওয়াবের ভাগী হতে পারবো। জি, নিঃসন্দেহে খুবই চমৎকার বলছিলেন শেখ। শুনবো বিরতির পরে আরো। দর্শক মণ্ডলী, এটিএন বাংলার পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান আসিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান, পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অনুমোদিত আবাসিক প্রকল্প আশিয়ান সিটি। এককালীন মূল্য পরিশোধে রয়েছে বিশেষ ছাড়। রেডি প্লট রেজিস্ট্রেশন নিয়ে এখনই বাড়ি করুন ঢাকার প্রাণকেন্দ্র আশিয়ান সিটিতে। আশিয়ান সিটি, আপনার অভিজাত ঠিকানা। নো টেনশন। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি এবি পলি পাইপ, আধুনিক যুগের পাইপ। এবি পলির মানে বুদ্ধিমানরাই জানে। এবি পলি ইউপিভিসি পাইপস এন্ড ফিটিংস, টিকবে যুগের পর যুগ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দর্শক আপনাদের সকলকে আপনাদের প্রিয় চ্যানেল এটিএন বাংলার পর্দায় আসিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দর্শক, আমরা আজকে কথা বলছিলাম অধীনস্থদের প্রতি রমাদানে কি দায়িত্ব আমাদেরকে শেখায়
বা করণীয় কি? শেখ, আপনি অনেকগুলো বিষয় বলছিলেন। বিশেষ করে অধীনস্থ বলতে আমরা কখনো কখনো রাস্তায় চলি, যাদের সাময়িক আমরা হেল্প নেই, যেমন কিছু রিক্সা চালক যারা আছেন, যারা সিএনজি কিংবা যারা পাঠাও ব্যবহার করছেন, তাদের সহযোগিতা নিচ্ছি, তাদের প্রতিও আমাদের কোনো দায়িত্ব আছে কিনা এই রমাদান উপলক্ষে? অবশ্যই রয়েছে। আমরা সূরা নিসার ৩৬ নম্বর আয়াত যদি দেখি, জি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে আমাদের প্রতি কাদের হক রয়েছে জি সেই হকের খাতগুলো উল্লেখ করেছেন এবং শুরুতে তিনি নিজের কথা বলেছেন, ওয়া আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর কথা নিজে বলেছেন, তুমি আল্লাহর ইবাদত করবে এবং কারোর সাথে শরীক করবে না, পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করবে, এমনকি তোমার সহকর্মী যারা আছে তাদের সাথে, আর পথিক যারা আছে যাদের সাথে তোমরা রাস্তায় চলাফেরা করতেছো তাদেরও হক আদায় করবে। জি। এখানে আপনি সুন্দর একটি কথা বলেছেন যে আমরা কিন্তু অনেকেরই হেল্প নিচ্ছি। জি। রমজান মাসে যে ভাইটি রিক্সা চালাচ্ছে কিংবা পাঠাও চালাচ্ছে কিংবা উবার চালাচ্ছে, ওনারাও কিন্তু একটা টায়ার্ড অবস্থায় থাকে। জি। আমরা তাদেরকে যদি দেখা যাচ্ছে কিছুটা বকশিশ দিতে পারি, তাহলে দেখা যাবে যে আসলে তার কাজে আমার কিছুটা হেল্প করা হলো। নিঃসন্দেহে তাকে এমনকি কিছু আমি তাদেরকে ইফতার দিতে পারি। ইফতার দিতে পারি, এক বোতল পানি তাকে আমি হেল্প করতে পারি। আসলে আমাদের নিয়তের মধ্যে যদি থাকে তাহলে আমরা অনেক কিছু করতে পারি। আমরা সৌদি আরবে যখন হজে যাই কিংবা উমরায় যাই তখন দেখি যে হঠাৎ একটা গাড়ি আসলো এবং সেখান থেকে হঠাৎ করে খাবার বিতরণ করা হচ্ছে। সেই কথাগুলো আমরা আগ্রহের সাথে বাংলাদেশে এসে কথা বলি যে ওখানে আমরা এত সুন্দর সুন্দর জিনিস পেয়েছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো কখনো আমরা নিজেরা ট্রাই করি না যে ঠিক আছে আমি গাড়ি নিয়ে বের হলাম, তো আমার গাড়ির মধ্যে আমি দুই কেস পানি রেখে দিলাম, যা যেই ইফতারির টাইম হবে বা একটু আগে দিয়ে আমি জানালা খুলে মানুষের কাছে বিতরণ করব। জি। বা আমি ইফতারের প্যাকেট নিয়ে রাখবো, 10 প্যাকেট আমি প্রতি রমজানে বিতরণ করব। জাস্ট এই আইডিয়াগুলোকে আমরা কাজে লাগাতে পারি। আর আমাদের বাসার বাড়িতে যারা কাজ করছে, দোকানে কিংবা আমাদের ফ্যাক্টরিতে যারা কাজ করছেন, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যা খাবে তাদেরকে তাই খাওয়াবে। জি। এই যে যেমন সামনে যখন ঈদ চলে আসবে, ঈদের আগে তাদের বোনাসগুলো দিয়ে দেওয়া, তারপরে তাদের বেতনগুলো ঠিকমতো দিয়ে দেয়া, এগুলো কিন্তু তাদেরকে মানে অধীনস্থদের প্রতি দয়া করার অন্যতম একটি আইটেম হতে পারে, জি। যাতে করে তারাও সানন্দে রমজানকে উপভোগ করতে পারে এবং ইবাদত করতে পারে। এরপরে আপনি যেটি বললেন যে রিক্সাওয়ালা যারা আছে তাদেরকে যদি আমরা ইফতারের পাশাপাশি জি। কিছু টাকা বাড়িয়ে দিয়ে বলতে পারি যে ভাই তুমি রোজা রেখো, তুমি অন্তত আধা বেলা তুমি রিক্সা চালাও, কিন্তু তুমি রোজাটা রাখবে। অনেক সময় তারা পুরো দিন এই কাজ করতে গিয়ে রোজা রাখে না, রোজা রাখতে পারে না। এটা কষ্টসাধ্য মোট কথা ব্যাপার। আমরা চেষ্টা করলে আল্লাহ তাআলা বরকত দিবেন বরকত দান আমাদেরকে করবেন নিঃসন্দেহে। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরাত, বারাকাল্লাহু ফিক। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক মণ্ডলী, এটিএন বাংলার প্রিয় অনুষ্ঠান আসিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান, পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বিদায় নিচ্ছি আজকের মতো, দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।